তো গাইস দেখো এখন বাজে রাত্রি 12:30। বাবানের ভীষণ জ্বর, আমি একা আছি ঘরে। তোমাদের দাদাভাই আছে ডিউটিতে, ওর নাইট ডিউটি আছে। তো এখন আমি কি করব কিছুই বুঝতে পারছি না। একে তো এই নতুন জায়গা, ভীষণ জ্বর এসছে বাবানের, আর ওর সর্দিটা তো আসার পর থেকেই লেগেছে। মানে বাড়িতে থেকেই একটু 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 হচ্ছিল পুজোর টাইম থেকেই। তো তারপর আবার এখানে আসা, জল হাওয়া চেঞ্জ হয়েছে, দুটো জল হাওয়া হয়েছে। চেঞ্জ হওয়ার জন্য ওয়েদারে চেঞ্জ হয়েছে, তো সেই জন্যই ওর শরীরটা তখন থেকেই একটু একটু খারাপ। তারপর বাবানের স্কুল জার্নি স্টার্ট হয়, তো তখন থেকেই বাবার মানে যখন থেকে ওর বাবার সাথে বাইকে স্কুলে যাচ্ছিল, তো তখন বাইকে স্কুলে যাচ্ছিল তখনও মর্নিংয়ে ভীষণ ঠান্ডা হাওয়া। আর এখন তো অলরেডি প্রচন্ড পরিমাণে ঠান্ডা পড়ে গেছে এখানে। আর এখন বাবার গাড়িতে মানে স্কুল বাসে স্কুলে যায়, তো ভীষণ ঠান্ডা এখন। তো সব মিলিয়ে বাবানের শরীরটা আজকে খুব খারাপ। হঠাৎ করে এখন রাত্রি 12:30 বাজে, আমি পাশ ফিরতে শুতে গিয়ে দেখছি বাবানের গাটা জ্বরে পুড়ে যাচ্ছে। বাবান, শোনো, তোমার শরীর খারাপ? এটা কি হয়েছে? শোনো, কি হয়েছে গো? কি হয়েছে? জ্বর এসছে? ঠিক হয়ে যাবে। এই গরম, প্রচন্ড গরম এখনো। তো তোমাদের দাদা ভাই নেই ঘরে, কি করব বুঝতে পারছি না। আমার কাছে মেডিসিন ছিল, তো সেটা আমি দিয়েছি। তো কি করব কিছুই বুঝতে পারছি না। এইটুকু একটা বাচ্চা, ওর মর্নিং এ স্কুল রয়েছে, স্কুলের কথা না ছেড়ে দিলাম, শরীর যদি খারাপ থাকে কি করে স্কুলে যাবে? আগে বাবার ঠিক তো হয়ে যাক। হঠাৎ করে ওর জ্বর আসলে, ওর কিছু হলে আমার একদম ভালো লাগে না। ও যদি সবসময় ভালো থাকে, চাঙ্গা থাকে, হাসি খুশি থাকে, হ্যাঁ বকি দুষ্টুমি করলে বকাও খায় মামামের কাছে, ওর কিছু হলে আমি যেন কিছুতেই নিজেকে ঠিক রাখতে পারি না। তো আমি একটু কান্না করে ফেলেছি, তো সেই জন্য বাবা আমাকে বলছে, মাম্মাম তুমি কেঁদো না, তুমি তোমাকে ওষুধ দিয়েছো, আমি ঠিক হয়ে যাব, এই বলে আমাকে সান্ত্বনা দিচ্ছে। এবার কি করব জানি না। আমাদের দাদা ভাই সকালে আসছে, ততক্ষণ তো ডক্টরের কাছে নিয়ে যাওয়া বা কিছু, ওই ঘরে যা মেডিসিন আছে সেটা দিয়ে কাজ চালাতে হবে। দেখি এখন কি হয়। জলপট্টিও নিতে পারছে না যেহেতু এখন ঠান্ডা, তো সেই জন্য আরো ঠান্ডা ঠান্ডা করছে, শরীরটা কাঁপছে থরথর করে আমার জান। বাবান, তোমার শরীর খারাপ শোনা? হ্যাঁ। কি হয়েছে বেটা? কি হয়েছে? জ্বর এসছে তোমার? শোনো, তোমার কিছু হতে দেবে না। তুমি প্রচন্ড জ্বর, তোর গায়ে ওষুধ দিয়েছি তাও কমছে না। একটু কষ্ট হচ্ছে শোনা? তেমন ভালো লাগে না তোমার কিছু হলে শোনা? তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও, ব্যাস বেটো। মানে এটা টেনশন হচ্ছে কেন? আমি আছি, আমি আছি, আমি তাড়াতাড়ি এখানে সুস্থ হয়ে যাবো। তো সুস্থ হয়ে যাবে তাড়াতাড়ি? হ্যাঁ। কোনো অসুবিধা হচ্ছে না তো? না। মাথায় যন্ত্রণা করছে? মাথায় হাত বুলিয়ে দেবো আমি? হাত বুলিয়ে দেবো, তুমি একটু ঘুমানোর চেষ্টা করো বেটা, অনেক রাত হয়ে গেছে, 1টা বাজে তো। এবার একটু ঘুমু করো, ঠিক আছে? জল খাবে? জল খাবে একটু? ঠিক আছে। আমি বাবানকে নিয়ে চলে এসেছিলাম এমআই রুমে, বাট এমআই রুমে কোনো চাইল্ড স্পেশালিস্ট ডক্টর না থাকায় ওখান থেকে রেফার করলো এমএইচে, মানে মিলিটারি হসপিটালে। তাই এখানে চলে এসেছি। আর আমি এসে এখন একটু ওয়েট করছি তোমাদের দাদাভাইয়ের জন্য। তোমাদের দাদাভাই ওখান থেকে অফিস থেকে আসবে এখানে। আমি এখানে বাবানকে নিয়ে চলে এসেছি অটোতে করে, আর তোমাদের দাদাভাই অফিস থেকে এসে এখানে জয়েন করবে, কারণ আমি তো এখানে না হলে দেখাতে পারবো না। যেহেতু এমআই রুমে হলে তবুও দেখিয়ে নিতে পারতাম, বাট এমএইচে এত বড় একটা জায়গায় আমি ঠিকঠাক মতো একা একটা কীরকম লাগছিল, তাই তোমাদের দাদাভাই বলল ঠিক আছে আমি আসছি। দেখতেই পাচ্ছ তোমাদের দাদাভাই চলে এসছে, আমি অপেক্ষা করছিলাম একটু দাঁড়িয়ে, ফাইনালি তোমাদের দাদাভাই চলে এসছে। আর এখন আমি যাচ্ছি ভিতরে, মানে তোমাদের দাদাভাই থাকলে অনেকটা ভরসা, তাই না? আমি একা কোথায় কি করব কিছুই জানি না, এক তো নতুন জায়গা। তো তারপর তোমাদের দাদাভাই এখানে যা যা করার, মানে কাগজ টাগজগুলো যেগুলো পড়ছি টরছি বানানোর, নাম লেখানোর, সব কিছু তোমাদের দাদাভাই করছে। আমি বাবানকে কোলে নিয়ে বসে আছি। আর বাবানের খুব জ্বর গায়ে, কি করব, বাট এখন তো ডক্টর দেখাবো, কি বলে না বলে দেখি। তো তোমাদের দাদাভাই যা যা করণীয় সেগুলো করে নিক, আর আমি আর বাবান পিছনে চেয়ার আছে ওখানে বসে আছি।
বাট অনেকটা লেটে নাম লেখানো হলো, অনেকটা দেরিও হবে যেহেতু একটু দেরি হয়ে গেছিলো আসতে। আর তারপর এই দেখো আমি বাবানকে নিয়ে এখানে বসে আছি, তোমাদের দাদাভাইও সাইডে বসে আছে। প্রচণ্ড ভিড় এখন, যেহেতু এই ঠান্ডার সিজন, প্রচুর ভিড় শিশু ডক্টরের কাছেও। তাই আমি বাবানকে নিয়ে এখানে বসে বসে ওয়েট করছি। আমাদের 23 নাম্বারে নাম হয়েছে, একটু টাইম তো লাগবেই। তো দেখা যাক কি বলে না বলে ডক্টর, এখন সেই চিন্তায় আছি। তো একটু ওয়েট করি, যখন নাম আসবে 23-তে নাম আছে তো তখন দেখিয়ে নেব। এখনও ডক্টর আসেনি, তাই আমরা বসে বসে অপেক্ষা করছি। তারপর ফাইনালি আমাদের ডক্টর দেখানো হয়ে গেছে। ডক্টর বললেন চিন্তার কোনো কারণ নেই, 3 দিনের মেডিসিন দিয়েছেন, তো না কমলে তারপর আবার নিয়ে আসতে হবে। তো আই হোপ কি 3 দিনের মধ্যেই বাবান ঠিক হয়ে যাবে। তো এখন আমরা বাড়ি যাচ্ছি, মানে কোয়ার্টারের দিকে যাচ্ছি। তো যেতে যেতে রাস্তায় দেখলাম একটু জিলিপি ভাজছে গরম গরম। আর ওয়েদারটা এত বাজে ছিল আজকে, একদম রোদ্দুর নেই। এখন মোটামুটি 11:30 বাজে, বাট একটুও রোদ্দুর নেই। দেখছো রাস্তার ধারে এই বাদাম, গুড় বাদাম এগুলো একটু কিনলাম আর একটু জিলিপি কিনলাম। আর ঘরে এসে এখন দেখো আমি আর বাবান বসে বসে জিলিপি খাচ্ছি। যেহেতু বাবানের মেডিসিন আছে, একটু তো কিছু খেতে হবে, একটু কিছু মুখে দেওয়ার পর তারপরেই ওকে মেডিসিন দেব। আর কালকে রাত্রি থেকে তো কিছুই খাইনি, ঠিকঠাক করে কিচ্ছু খাওয়াতে পারছি না, তো সেই জন্য আমিও কিছু খাইনি। ছেলে না খেলে মায়ের কি ভালো লাগে। আর তোমাদের দাদাভাই আমাদেরকে ওখানে ডক্টর দেখানোর পরেই আমাদেরকে অটো করে দিয়েছিল, আমি আর বাবান চলে এসেছি। আর তোমাদের দাদাভাই আবার ওখান থেকে চলে গেছে ডিউটি, মানে অফিসে, যেমন ও 1:30-2টোয় রুমে আসে সেরকমই আসবে। তাই আমি মেডিসিনগুলো নিয়ে চলে এসেছি। আর এখানে একটু জিলিপি দেখছো আমি আর বাবান এখন বসে বসে খাচ্ছি। ওকে অনেক গল্প ছলে ভুলিয়ে ওর মুডটা একটু অন্যদিকে ঘোরানোর চেষ্টা করছি, যাতে ও একটা জিলিপি খায়। আর সেটা খেয়ে একটু জল খেলে তারপর আমি ওকে মেডিসিনগুলো খাইয়ে দিতে পারবো, সেই জন্য। তো অনেক গল্প করছি ওর সাথে, অনেক গল্প বলে অন্যদিকে মুডটা ওর ঘুরিয়ে, যাতে ও একটা জিলিপি কমপ্লিট করে। এমনিতে ও জিলিপি অনেক ভালোবাসে, বাট আজকে তো শরীরটা খারাপ, কিছুই ভালো লাগছে না। ওকে কি বলবো, বড় মানুষের যেরকম হয় সেরকমই না, বাট ওকে তো এরকমই একটু ভুলিয়ে ভালিয়ে তারপর কোনো রকমে একটা জিলিপি খাওয়ানোর চেষ্টা করছি। জানি না কি করবে, দেখাই যাক যে ও খায় কি না খায়। বাট জিলিপিটা কিন্তু হেভি ছিল, দারুণ টেস্টি ছিল। আমিও খেলাম 2-3টে, বেশ ভালোই লাগলো। অনেক দিন পর এখানে আসার পর সম্ভবত আজকেই ফার্স্ট টাইম জিলিপি খাচ্ছি, তাই বেশ ভালোই লাগলো। তো চলো আমি আর বাবান জিলিপিটা খেতে থাকি, তারপর কি করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা সাথে থাকো, সঙ্গে থাকো। আই হোপ আজকের এই ভিডিওটা দেখতে তোমাদের অনেক ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, বাবানকে এখন ঘুম পাড়িয়ে দিয়েছি। একটু এসে ওই যে দেখলে জিলিপিটা খেলো, তো তারপর অক অক করছিল, একটু হালকা করে বমিও করলো, তো তারপরে আর দিইনি। তো তারপর একটু মেডিসিন ছিল, তো সেগুলো দিয়ে দিলাম আর একটু ফ্রেশ করিয়ে দিয়েছি। তারপর বাবানকে দেখো আমি ঘুম পাড়িয়ে দিলাম। কালকে রাত্রিতে একবারও ঘুমায়নি ভালো করে, না ও ঘুমিয়েছে না আমি ঘুমিয়েছি। ওর পাপার তো ডিউটি ছিল, সকালে আসলো, এসেই তারপরে বললাম যে এরকম অবস্থা। তো তারপর দেখে তখনও বাবানের গায়ে প্রচণ্ড পরিমাণে জ্বর, তো সেই জন্য তোমাদের দাদাভাই বললো না দেরি করা ঠিক হবে না, চলো ডক্টরের কাছে নিয়ে যাই। তাই ফার্স্টে নিয়ে গেছিলাম এমআই রুমে। তো এমআই রুমে যেহেতু মানে চাইল্ড স্পেশালিস্ট কোনো ডক্টর নেই, তো সেই জন্য ওখান থেকে সাজেস্ট করলো যে এমএইচে নিয়ে যাও, এমএইচে ভালো ভালো শিশু ডক্টর আছে আর আজ ওপিডিও আছে। তো আজকে দেখানো হয়ে যাবে, ভালো হবে। পরে যদি কোনো সুবিধা অসুবিধা হয় তোমরা আবার তার সাথেই সাজেস্ট করতে পারবে। তো সেই জন্য আমরা নিয়ে গেছিলাম এমএইচ রুমে। তো এমএইচে যেটা মিলিটারি হসপিটাল, তো সেখানে বাবানকে দেখিয়ে নিয়ে এসেছি। তো ডক্টর বললেন ভয় নেই, ওষুধ দিয়েছি ঠিক হয়ে যাবে। তো 3 দিনের ওষুধ দিয়েছে, মেডিসিন দিয়েছে। তো বাবান এখন একটু ঘুমাবে, আমি ঘর মুছবো, কিছু জামা কাপড় মাখিয়ে দিয়ে গেছিলাম সার্ফে, সেগুলো কাচবো, তারপর স্নান করব আর ভাত বসাবো। আর কালকের একটু বাঁধাকপির ডাল ফ্রিজে আছে, যেহেতু কালকে তোমাদের দাদা ভাইয়ের ডিউটি ছিল আর ও খায়নি রাত্রিতে, তো সেই জন্য একটু বেড়ে গেছিলো, সেটা দিয়েই আজকে দিনে কোনো রকমে চালিয়ে নেব। এখন আর কিচ্ছু রান্না করবো না, কিচ্ছু ভালো লাগছে না, সারা রাত্রি ঘুমাইনি। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ করো।
তো সমস্ত কাজবাজ কমপ্লিট করে আমি স্নান করে নিয়েছি, আর আজকে একটু হেয়ার ওয়াশ করেছি। তো তাই জন্য একটু হেয়ার ড্রায়ার করে চুলটা শুকিয়ে নিচ্ছি, কারণ বাইরে ওয়েদার ভীষণ খারাপ। তো সেই জন্য খুব বেশি আমি হেয়ার ড্রায়ার ইউজ করি না, একটু রোদ্দুরে বসলেই চুলটা শুকিয়ে যায়। বাট আজকে তো রোদ্দুর নেই, আর অনেকটা বেলা হয়ে গেছে, এখন মোটামুটি 2টো বাজে। এরপরে আর কি করে চুল শুকাবে, এখনও ভাত খাবো, খেতে দেবো, বাবানকে খাওয়াবো। তো সেই জন্য আমি চুলটা একটু হেয়ার ড্রায়ারে শুকিয়ে নিলাম, তাহলে বেশ শুকিয়ে গেল অনেকটা। তো তারপর আমি চুলটা হালকা করে আঁচড়ে নিয়েছি আর একটু সিঁদুর পরে নিয়েছি। এখন বাবানকে একটু ডেকে তুলিয়ে অল্প করে কিছু খাইয়ে দেব, তারপর আবার ওর মেডিসিন আছে। আর তোমাদের দাদাভাই আসলে আমি আর তোমাদের দাদাভাই খেয়ে নেব। তো যেহেতু এমএইচে অনেকটা টাইম লেগে গেছিলো ওর, তাই হয়তো আজকে একটু দেরি হবে ওর রুমে আসতে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল, টাটা। যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি চট জলদি যাও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও।